যে হামজার কাছে ধরাশায়ী হতে হয়েছে মোহাম্মদ সালাহ থেকে শুরু করে বিশ্বের নামি দামি গোল মেশিনদের, সেই হামজার প্রতিপক্ষ এবার সুনীল ছেত্রী। কেউ কেউ বলছেন হামজার ভয়েই অবসর ভেঙে ফিরে এসেছেন ভারতের সবচেয়ে বড় ফুটবল তারকা। আগামী 25শে মার্চ এশিয়ান কাপ ফুটবলের মুখোমুখি হবে ভারত বাংলাদেশ, আর এই লড়াই যতটা এই দুই দেশের তেমনি এই দুই সুপারস্টারের। রাজনীতি হোক, ক্রিকেট কিংবা ফুটবল, বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত, তখন এই নিয়ে চলে চায়ের কাপে ঝড় তোলা আলোচনা। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মাঝে চলছে বাড়তি উত্তেজনা, আর এই উত্তেজনা নতুন এক রূপ নিয়েছে ভারত বাংলাদেশের আসন্ন ম্যাচকে ঘিরে। আগামী 25শে মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ভারতের একটা সিদ্ধান্ত। ভারতকে ঠেকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছিল, তখনই ভারতীয় ফুটবল বোমা ফাটিয়েছে। জাতীয় দল থেকে অবসরে থাকা ফুটবলার 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছেন সুনীল ছেত্রী। সুনীলের বিদায়ের পর ভারতীয় ফুটবল যেন পথ হারিয়েছিল। 5 ম্যাচে মাত্র 3 গোল, 2টিতে হার, আর কোনো জয় নেই। দলে যে একজন যোগ্য স্ট্রাইকারের অভাব চরমভাবে অনুভূত হচ্ছিল, সেটা বুঝতে কোনো ফুটবল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। অবশেষে ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ ডেকেছেন সেই মানুষটিকে যার নামে গোলের গল্প লেখা হয়। 2019 থেকে 2024 এই 5 বছরে ভারতের 49% গোল এসেছে শুধু তার পা থেকে। ক্যারিয়ারের 19 বছরে এই হার 37%। যে মানুষ আগামী আগস্টে 41 ছুতে যাচ্ছেন, তার এমন ফিরে আসা অবিশ্বাস্য শোনালেও সংখ্যা কিন্তু বলছে এটাই স্বাভাবিক। এই মৌসুমেই তিনি আইএসএল এর সর্বোচ্চ ভারতীয় গোলদাতা, 12 গোল দিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। তাকে আটকানোর জন্য বাংলাদেশ থেকে অপেক্ষায় আছেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সব স্ট্রাইকারদের আটকে দিয়ে অভ্যস্ত। লিগ শিরোপাও জিতেছেন। এবার এক ধ্রুপদী লড়াইয়ে দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল। হামজা চৌধুরীর আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন ফুল ফুটতে যাচ্ছে। ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ভারতের বিপক্ষে খেলবেন, সেটি সময়ের অপেক্ষা। ভারত ধরে নিয়েছে হামজা মানেই একজন অভিজ্ঞ ফুটবলারের আগমন। বাংলাদেশের জন্য শক্তি অনেক গুণ বেড়ে যাওয়া। হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সি গায়ে হামজা আক্রমণে যাবেন সেটা নিশ্চিত। তিনি জীবন বাজি রেখেই খেলবেন সেটা নিশ্চিত করেই বলা যায়। এমন একজন অভিজ্ঞ ফুটবলার মাঠে থাকলে সেটা প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সব দেখে শুনে চোখ কান বন্ধ রাখেনি ভারত। তারাও বুঝে শুনে দেখেছে হামজাকে রক্ষণ ভাগে বোতলবন্দি করতে পারেন এমন একজনকেই দরকার। মূলত এই কারণেই সুনীল ছেত্রীকে দলে ফিরিয়েছে ভারতের ফুটবল বোর্ড। এদিকে হামজা চৌধুরীর কাছ থেকে দল কতটুকু আদায় করে নিতে পারবে তা বোঝা যাবে মাঠের লড়াইয়ে নামলেই। ইংলিশ লিগে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা হামজা নিজের সর্বশেষ ম্যাচে রাইট ব্যাক হিসেবেও খেলেছেন। তবে বাংলাদেশ যদি তার কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চায়, তাহলে তাকে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলানো উচিত, যেখানে ফ্রি রোলে খেলবেন তিনি, এবং বাংলাদেশের ফিনিশিং দুর্বলতা কাটাতে তার বাড়িয়ে দেওয়া বল থেকেই স্ট্রাইকারদের গোল করতে হবে। সুনীল মাছ